চিকেন মানেই কি তার মধ্যে নানান রকম মশলার ব্যবহার করতেই হবে? একদমই না। আজকে চিকেনের যেই রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি এর মধ্যে আমি কিন্তু কোনো রকম ধনে, জিরে, হলুদের গুঁড়ো কিচ্ছু ব্যবহার করিনি। শুধুমাত্র আদা, পেঁয়াজ, রসুন দিয়েই এইরকম দুর্দান্ত স্বাদের একটা চিকেনের রেসিপি তৈরি করতে পারবে। ভাত হোক, রুটি, পরোটা সব কিছু দিয়েই খেতে পারবে। এটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। আর বিশ্বাসই হবে না এটা শুধুমাত্র দু একটা উপকরণ দিয়েই তৈরি করা হয়েছে। আর রেসিপিটা এতটাই সহজ যে কেউ তৈরি করতে পারবে। আর হাতে কম সময় থাকলে তো এই রেসিপিটা ডেফিনেটলি তৈরি করে দেখবে। আমার মনে হয় তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা আজকে ঝটপট করে দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো চিকেনের এই প্রিপারেশনটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম মতো চিকেন। চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণে টক দই। টক দই দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। যারা মনে করে টক দই দিলে চিকেন টক হয়ে যায়, সেটা কিন্তু একদমই হয় না। এইভাবে বানিয়ে দেখবে, একদমই টক ভাবটা কিন্তু থাকবে না। তো চিকেনটাকে আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে। এটাকে ঢাকা দিয়ে আমি সাইডে সরিয়ে রাখবো। আর ততক্ষণে আমি পেঁয়াজটা ভেজে নেব। আর পেঁয়াজ ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। তেলের ব্যবহারটা অবশ্যই নিজেরা নিজেদের ইচ্ছে মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। আর দিয়ে দেব এখানে মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এই পেঁয়াজটাকে আমাদের একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখানে আমাদের পেঁয়াজটা কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা বাটা। আর তার সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ রসুন বাটা। এবার এই আদা রসুনটাকে 2-3 মিনিটের জন্য একটু ভেজে নেব। আদা রসুনটা 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। এই চিকেনটা 1-2 ঘন্টার জন্য ম্যারিনেট করারও প্রয়োজন নেই। চিকেনটাকে এইভাবে ম্যারিনেট করে বাকি প্রিপারেশনটা রেডি করে তারপর চিকেনটা দিয়ে দিলেই কিন্তু আমাদের চিকেনটা সুন্দরভাবে গলে যাবে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি কিন্তু চিকেনে এখনও পর্যন্ত লবণ দিইনি। লবণটা অবশ্যই নিজেরা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নেবে। এখানে 1 চামচ মতো লবণ দিয়েছি। আর তার সাথে টেস্টের ব্যালেন্সের জন্য আমি 1/2 চামচ মতো চিনি দিলাম। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। যেহেতু চিকেনের মধ্যে দই দেওয়া রয়েছে, লবণ দেওয়া রয়েছে, তাই জন্য চিকেনের থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণেই জল বেরোচ্ছে। এখন গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দিতে হবে। আর চিকেনের জলটা পুরোপুরি শুকিয়ে যতক্ষণ না তেলটা আলাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে একটু নাড়াচাড়া করে রান্না করতে হবে। তো দেখো 5-7 মিনিট পরেই কিন্তু চিকেনের জলটা বেশ অনেকটাই টেনে নিয়েছে। আর দেখো তেলটাও কিন্তু বেরোতে শুরু করেছে। তবে এখনও কিন্তু চিকেনটা আমাদের ভালোভাবে কষানো হয়নি। চিকেনটাকে আরও 10 মিনিট মতো কষাবো। এতে করে আমাদের চিকেনটাও খুব ভালোভাবে কষে যাবে এবং এর মধ্যে যেহেতু আলাদা করে আর কোনো মশলার গুঁড়োর ব্যবহার নেই, তাই চিকেনটা কিন্তু মশলার সাথে খুব ভালো করে কষাতে হবে। তো দেখো এখানে আমি আরও 10 মিনিট মতো একদম হাই ফ্লেমে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। আর যতটা জল বেরিয়েছিল সম্পূর্ণ জলটা শুকিয়ে তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত পুরো তেলটা এরকম আলাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা হাই করে রেখেই কিন্তু চিকেনটাকে কষাতে হবে। চিকেনের মধ্যে এবার আমি অ্যাড করব জল। এখানে আমি 1/2 বাটি মতো জল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু খুব বেশি গ্রেভি থাকবে না, একটু মাখো মাখো টাইপের হবে, তাই জন্য জলের পরিমাণটা একটু কম করেই রাখতে হবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু এই কাঁচা লঙ্কা থেকেই আসবে, তো ঝালটা অবশ্যই নিজেরা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। যারা একটু কম ঝাল খাও কম ঝাল দেবে, আর যারা একটু বেশি ঝাল পছন্দ করো তারা কিন্তু একটু বেশি করেই লঙ্কা দেবে, তাহলে দেখবে টেস্টটা দারুণ আসবে। খুব ভালো করে সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। ঢাকনা লাগিয়ে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব।
এখানে আমার মোটামুটি 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। চিকেনটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। চিকেনটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে। চিকেন সেদ্ধ হয়ে গেলেই কিন্তু রান্নাটা আমাদের প্রায় রেডি। আর এর মধ্যে আমি নামানোর আগে একটুখানি গরম মশলার গুঁড়ো অ্যাড করছি, কেননা চিকেনের থেকে একটু চিকেনের একটা গন্ধ আছে সেটা বেরোতে পারে, তাই জন্য অবশ্যই একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করবে। আর তার সাথে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। এবার খুব ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করব। এবার চিকেনটাকে আরও 5-6 মিনিটের জন্য মিডিয়াম আঁচে একটু জাল করে নেব, যাতে এই ঝোলটা একটু শুকিয়ে যায়। তো এখানে দেখো 5-6 মিনিট পর চিকেনের গ্রেভিটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। আর যখন আমরা গ্যাসটাকে অফ করে এটাকে আরও কিছুক্ষণের জন্য রেখে দেব, তখন কিন্তু এটা আরও কিছুটা গাঢ় হয়ে যাবে। তাই জন্য চিকেনের এইটুকুনি গ্রেভি থাকা অবস্থাতেই গ্যাসটাকে অফ করে দিতে হবে, তাহলে চিকেনটা একদম মাখো মাখো থাকবে। আর এই চিকেনের মধ্যে যেহেতু অন্যরকম কোনো মশলার ব্যবহার করা হয়নি, তাই জন্য এটা একটু মাখো মাখো হলেই খেতে বেশি ভালো লাগবে। তো এখানে আমাদের চিকেনের এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ রেডি। আর এই চিকেনের সাথে তোমরা সব কিছু পরিবেশন করে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। আর এই রেসিপিটা একবার না বানালে বিশ্বাসই হবে না যে এর মধ্যে নানান রকম মশলার ব্যবহার ছাড়াও এত সুস্বাদু চিকেন তৈরি করা যায়। তো রেসিপিটা অবশ্যই তোমরা বানিয়ে দেখবে, আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে। আর ঝটপট করে কিছু বানাতে ইচ্ছে হলেও এই ধরনের চিকেনের রেসিপি ট্রাই করে দেখবে, খেতেও যেমনি সুস্বাদু হয় আর সময়টাও ভীষণ কম লাগে। তো আজকের এই চিকেনের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু একটা লাইক করে অবশ্যই জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যদি তোমরা এরকম আরও অনেক ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।